আপনি কি কখনো ভেবে দেখেছেন সব কিছু থাকার পরেও কেন মানুষ শান্তি পায় না? টাকা আছে, গাড়ি আছে, সংসার আছে, তবুও বুকের ভিতর একটা শূন্যতা। আজকের গল্পটা সেই শূন্যতার উত্তর দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দেখছেন দাওয়া, ঈমান জাগানোর এক শান্ত বার্তা। আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা। যাকে হিকমা দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির। টেবিল ভর্তি খাবার, অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি, যে কারণে আপনার ভিতর সাকিনা নেই। আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ। উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি। টয়টা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরও নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন। আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তাআলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা। রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান, এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না, হারাম উপায়ে আয় করব, সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আর হারাম উপায়ে হলেও ওই 1 কোটি, নাথিং মোর, নাথিং লেস। আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়ে চেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই, রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন, এবং সকল প্রকার হারাম কামাই, রোজগার ও রিজিক থেকে হিফায়ত করুন, এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হিফায়ত করুন। আমিন।